আসলে মানে দাঁড়িয়ে আছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রেরণকেন্দ্র বাংলাদেশ বেতার মধ্যম তরঙ্গ 963 কিলোহার্টজ। আসলে এটা হচ্ছে কি বাংলাদেশ বেতারের একটা আঞ্চলিক অফিস সিলেটে। আসলে এক সময় কিন্তু বেতারই ছিল আমাদের প্রধান মাধ্যম, কিন্তু এখন কিন্তু এই বেতারগুলো আর কিন্তু আগের মতো নেই। এখন কিন্তু ওই যে মোবাইলে সব কিছু আপনার সব নিউজ পাওয়া যায়। এক সময় কিন্তু আমরা মনে আছে যে বাংলাদেশের খেলা যদি হতো বিভিন্ন দেশের সাথে ক্রিকেট, তখন কিন্তু আমরা টেবিলের উপর চেয়ারের উপর কিন্তু টুলের উপর কিন্তু খাট বসাতাম, বসিয়ে কিন্তু যাতে আমাদের এরপরে কিন্তু আমাদের নেটওয়ার্ক পাওয়া যেত না। আর ভারত পাকিস্তানের ক্রিকেট টুর্নামেন্ট হলো তার কথাই নিয়েছিল না। কিন্তু আজকের এই সময়ের প্রয়োজনে কিন্তু এই কথাগুলো এখনও কিন্তু আছে, কিন্তু আগের যে তার যে রিদম, আগের যে তার উত্তেজনা ছিল সেটা কিন্তু আর এখন আর নেই। কিন্তু আমাদের শৈশব কৈশোর আমাদের পূর্বপুরুষদেরকে জিজ্ঞাসা করবেন যে যার বাড়িতে বেরিয়েছিল তার যে কী কদর ছিল, এবং মানুষ সন্ধ্যার পরে বিশেষ করে খাওয়া দাওয়ার শেষে এশার নামাজের পর বিবিসির সংবাদ শোনার জন্য ওই বাড়িতে ছুটে যেত, এবং ওই বাড়ির যারা গৃহকর্মী ছিলেন, যারা গৃহিণী ছিলেন, উনি কিন্তু পিঠাপুলি বানিয়ে কিন্তু তাদেরকে অনেক সময় খাওয়াতেন বা গাছের ফল খাওয়াতেন। সেই স্মৃতিগুলো আসলে সুখের সামনে বসে ওঠে। এগুলোকে আমাদের কিন্তু আহ্বান করে স্মৃতিগুলো কিন্তু ভুলে যাবে না। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।